হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। তবে আজকে ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে ব্লগটি একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। তো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন আবার ভজুটি যাচ্ছি। শুধু আসা আর যাওয়া, এই ট্রিপটাতে আমাদের ওটাই হয়েছে, লাগেজ গোছাচ্ছি আর বেরিয়ে পড়ছি। আবার আসছি, মানে কোন জায়গাতে যে কদিন থাকলাম একদমই বুঝতে পারছি না। সবারই মন খারাপ যে কোথাও গিয়ে আর মানে 2-4 দিন থাকছি না, ওদেরও মন ভরছে না, আমারও মন ভরছে না। তো এবারে ট্যুরটা আমাদের এরকমই গেছে। চলুন যাওয়া যাক, এবার ভজুটি গিয়ে দেখা হবে। চলুন তাহলে এরপর আমরা ভজুডির উদ্দেশ্যে রওনা দিই। আর আমরা এখন বাড়ি যেতে যেতে সিন্দ্রি বলে একটি জায়গা আছে, সেখানে আমরা এক কাকুর সাথে দেখা করব। সেই কাকু হচ্ছে আমার ইউটিউবেরই এক বোন, মহুয়া রয়। তার চ্যানেলের নামও হচ্ছে মহুয়া রয়। সেই মহুয়ার বাবা। তো আমরা এখন কাকুর সাথে দেখা করব সিন্দ্রিতে। তো মহুয়া যখন থেকে শুনেছে যে আমরা ঘরের ঘি খেতে ভালোবাসি, তো যেহেতু মহুয়ার মা কাকিমা ঘরে ঘি বানায়, তো ওর খুব ইচ্ছে যে আমাকেও ঘি দিয়ে পাঠাবে। তো ওরা তো থাকে বাঁকুড়াতে, আর কাকু কর্মসূত্রে এই আমাদের ধানবাদের পাশেই সিন্দ্রিতে থাকেন। তো বলছে, দিদি তুমি কোনোভাবে হোক বাবার সাথে একটু দেখা করো। তো তাই আমরা যাওয়ার পথে কাকুর সাথে দেখা করে তারপর বাড়ি যাব। তো খুবই ভালো লাগছে যে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু পাই আর না পাই, এরকম অনেক বোন দিদি পেয়েছি। তো এটাই একটা বড় পাওয়া আমার কাছে। তো ওই যে কাকু আসছে, টাবু আর কাকু। এই যে কাকুকে দেখে খুব খুব আনন্দ হয়ে গেছি, কাকুও খুব খুশি হয়ে গেছে। আর কাকু খুবই ভালো মানুষ। আর মহুয়ারও খুব ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার, কিন্তু হলো না, ওর ছোট বাচ্চা আর অনেকটা দূরেই থাকে। তো পরের বার এসে দেখা করার চেষ্টা করব। চলুন এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো দেখুন, কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের মন্দিরের গেট আর মন্দিরের চূড়া, এই দেখেই মনটা শান্তি হয়ে যায়। আর এই যে মন্দিরের পাশে এই যে দেখছেন রাস্তাটি, এটি এখন নতুন করা হয়েছে আমাদের বাড়ি যাওয়ার জন্য। আগে কিন্তু আমরা ওই মন্দিরের মেন গেট দিয়েই বাড়ি যেতাম। তো দেখুন বাড়িতে এসে অনেকক্ষণ, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়েছে বিকেলে। তারপর এখন বিকেলে আমি একটু ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ কালকে জানেন তো 8টা সাড়ে 8টা থেকেই সব শিষ্য ভক্তদের আসা শুরু হয়ে যায়। তো তাই ভাবলাম যে রাত্রেবেলাতেই এই ড্রয়িং রুমের চাদরটা পাল্টে রেখে দিই, কারণ সকালবেলা এই ঠান্ডার দিনে সকালবেলা অত তাড়াতাড়ি উঠে আর হবে না। আর খুব ভালো লাগছে আজকে মনটা। তো ওইদিকে সব কাজ হয়ে গেছে, তো মা বলল যে চলো একটু দেখে আসি যে দাদুর মন্দিরটা ফুল দিয়ে কীরকম সাজিয়েছে। এই কিছুক্ষণ আগেই এসেছিলেন সব ফুল দিয়ে সাজাতে এর বাইরে থেকে, তো ওনারা সাজিয়ে চলে গেছেন। তো মা বললো চলো একটু দেখে আসি। তো এই যে মাকে নিয়ে আমি এসেছি দাদুর মন্দিরে। আর দেখছেন কি সুন্দর লাইটের কাজটা লাগছে। তো এই দাদুর অনেক গল্প, যেটা হয়তো আমি অত ভালো করে বলতে পারবো না, কোনোদিন আমার শাশুড়ি মায়ের মুখ দিয়ে আপনাদেরকে শোনাবো। এই যে হলুদ মতো যে জায়গাটি দেখছেন ফুল দিয়ে সাজানো, সেটি হচ্ছে আমাদের দাদুর সমাধি। আর ইনি হচ্ছেন আমাদের দাদু, শ্রী শ্রী মন্মথনাথ চক্রবর্তী। তো এই দাদুই আমাদের সব কিছু, মানে আমাদের সুখে দুঃখে বিপদে আপদে আমাদের যখনই দরকার পড়ে আমরা দাদুকেই স্মরণ করি। আর জানেন তো দাদুর যে এই যে মূর্তিটি দেখছেন, এখানে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা আছে। আপনাদেরকে ছোট্ট করে একটু গল্পটা আমি শোনাবো বা শোনাবার চেষ্টা করব, যেটুকু আর কি আমি মায়ের কাছ থেকে শুনেছি। তো দেখুন ওখান থেকে আমরা বাড়ি চলে এলাম। এসে এরপর বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো। খাওয়ার পর আমরা আবার যাব দাদুর মন্দিরে আলপনা দিতে, জানেন তো। আর ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শোবো, তা তো আর হবে না। দাদা এখানে গান প্র্যাকটিস করছে, কালকে গান আছে দাদার। আর আমরা এখন যাচ্ছি দাদুর মন্দিরে আলপনা দিতে। আর এই যে দেখছেন পিউরা মেদিনীপুর থেকে প্রত্যেক বছর দাদুর জন্মদিনের আগের দিন আসে, আর দাদুর জন্মদিন পার করে তারপর যায়। আর জানেন তো দাদুর জন্মদিন বাঁকুড়ার খামারবেড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে দাদুর আশ্রম আছে, সেখানেও কিন্তু কালকের দিনে দাদুর জন্মদিন খুব বড় করে পালন করা হয়। তাই কালকে খামারবেড়িয়া তো অনেক ভক্ত শিষ্য সবাই ওখানেও যায়, ওখানেও খুব ভালোভাবে উদযাপন করা হয়। তো দেখুন আমরা মন্দিরে চলে এসেছি। আর চলুন ছোট্ট করে একটা গল্প আপনাদেরকে শোনায় দাদুর, যে দাদুর এখানে সমাধিটি কেন হয়েছেন। তো দাদু আগেই বলে গিয়েছিলেন
যে আমার দাহ যেন এখানেই করা হয়। তো যা আমি শুনেছি, দাদুকে যখন দাদু যখন দেহ রাখেন আর দাদুকে যখন এখানে দাদুর দাহ করা হয়, তখন এই জায়গাটা প্রচুর গাছ দিয়ে ঘেরা ছিল। তো সবাই বলছিল যে দাহ করার সময় শিখা অগ্নিশিখা এতটা উপরে উঠে গেছিলেন যে গাছটা ছাড়িয়ে একদম ওপরে সবাই দেখতে পাচ্ছিলেন। কিন্তু যখন দাহ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটি গাছের পাতাও ঝলসায়নি। তো এটা সত্যি একটা আশ্চর্য ব্যাপার ছিল সবার কাছে। আমি বড়দের কাছ থেকেই শুনেছি, আরও অনেক ছোট বড় অনেক গল্প আছে দাদুর নিয়ে। আমি অতটা জানি না, তবে যেগুলো জানি আজ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু এখন তো আর হবে না, কিন্তু আমি পরে পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এরপর যাব নিচে। মোটামুটি অনেকেই চলে এসেছে, 2-3 বার চা হয়ে গেছে সবার। এরপর গিয়ে দেখি ব্রেকফাস্ট কি হবে, ওখান থেকে লুচি তরকারি আসবে। তো চলুন, গুড মর্নিং। আজকে আবার নতুন একটা সকাল, নতুন দিনের শুরু। আজকে হচ্ছে আমাদের দাদুর জন্মদিন, আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন। তো চলুন আপনাদের সাথেও পুরোটাই শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। কি কি হয় এখানে, কীরকমভাবে জন্মদিন পালন হয়, সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন ওইদিকে সবাইকে একটু জলখাবার দিয়ে, বাচ্চাগুলোকে জলখাবার দিয়ে চান টান করে আমি এখন যাচ্ছি মন্দিরে। তো দাদুর মন্দিরে তো অবশ্যই যাব, তো তার আগে একটু কালী পুজো করাবো। এবারে আসার পর থেকে আর কালী পুজোও করানো হয়নি, এদিক ওইদিক করতে করতেই টাইম ফুরিয়ে যাচ্ছে। আর জানেন তো আমাদের যাওয়ার সময়ও একদম সামনে চলে এসেছে। তো দেখুন কথা বলতে বলতে কালী মন্দিরে চলে এলাম। এই যে আমাদের মা নিস্তারিণী, এই মা হচ্ছে আমার দাদুর যে সমাধি দেখলেন বা দাদুর যে মূর্তি দেখলেন, সেই দাদুর মায়ের নাম হচ্ছে নিস্তারিণী মা। দাদুই এই মূর্তিটি স্থাপনা করেন এখানে। আর দাদু আমাদের ঠাকুরমশাই নামেই বিখ্যাত। সবাই ওনাকে ঠাকুরমশাই বলেই ডাকতেন, বা আমরাও অনেক সময় ঠাকুরমশাই বলি। আর প্রচুর লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। আমি এখন কালী মন্দির থেকে এলাম দাদুর মন্দিরে। অনেক ভক্তবৃন্দ সবাই আসছে, সব শিষ্য সামন্ত সবই আসছেন। তো এই বাচ্চাগুলোকে নিয়ে এলাম যে চলো দাদুর ওখানে প্রণাম করবে। আর আমাদের জানেন তো এই দাদুর সমাধিতে যে জল থাকে, একটু জল থাকে, সারাদিন জল থাকে। আমাদের একটু শরীর খারাপ হলে এই দাদুর সমাধির জল নিয়ে গিয়ে খেলেই মনে হয় যেন সব ঠিক হয়ে যাচ্ছে। তো দেখুন আপনাদেরকে একটু নিয়ে এলাম পেছনের দিকে যেখানে রান্না হচ্ছে। তো এখানে এক ডেক খিচুড়ি হয়ে গেছে, আরেক ডেক খিচুড়ি বসেছে, আরও হবে 2-3 ডেক খিচুড়ি। এখানে তরকারি হচ্ছে। আর আজকে তো প্রচুর লোক আসে, প্রচুর লোক খাওয়া দাওয়া করেন এখানে। আর এখানে হাবলাদি রান্না করছে, দাদুর যে ভোগটা হবে মহাভোগ সেইটা। তো এই যে হাবলাদিও হচ্ছে দাদুর শিষ্য। হাবলাদি প্রত্যেক বছর আদ্রা থেকে আসে, এসে দাদুর মহাভোগটি রান্না করে। আরেকবার চলুন দাদুর দর্শন করিয়ে দিই আপনাদেরকে। আর এখানে এরপর হোম হবে, তারই ব্যবস্থা হচ্ছে। আর ওইদিকে গান হচ্ছে। দাদুর অনেক ভক্ত এসছেন, যারা গান গাইছেন এখানে। এই যে আরও অনেক ভক্ত এখন আসবেন, তারাও সবাই গাইবেন। তো খুব সুন্দর এখানে এই পরিবেশটি লাগে দেখতে এই সময়। আর এই যে মা এখানে ওই যে হাবলাদিকে নিয়ে দাদুর মহাভোগটি মাই দেন দাদুকে। তো যেহেতু মা এখানে এসছে, তো আমাকে এরপর বাড়ি যেতে হবে। চলুন বাড়ি যাই। তো দেখুন আমি বাড়িতে চলে এসেছি, টাবু এসেছে। টাবুর খুব খিদে পেয়েছে। তো টাবুকে বললাম ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এখন অনেক লোক এসেছিল বাড়িতে, ওনারা সবাই বাড়িতে এসে দেখা করে আবার মন্দিরে চলে গেলেন। আবার এখনই প্রচুর লোক আসবেন, তো তাই একজনকে বাড়িতে থাকতেই হয়, হয় মা না হয় আমি। তো দেখুন আরও অনেকেই এসছে। এই যে ময়নাদি এসছে, ময়নাদির ছেলের বউরা এসছে। ময়নাদি আগে এখানে ভজুরিতেই থাকতো, এখন চলে গেছে খড়গপুর। তো দেখুন খড়গপুর থেকে এখানে এসেছেন। আর এই যে সব এনারা হচ্ছেন দাদুর ভক্ত শিষ্য যাই বলবেন। তো সবার সাথে একটু ছবি তুলে নিলাম। প্রত্যেকটার ভিডিও আমি করতে পারছি না, কারণ বাড়ির বউ তো সবসময় তার ক্যামেরা হাতে নিয়ে ঘুরতে পারবো না। আর চলুন ওইদিকে দেখায় আপনাদেরকে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন কত কত মানুষ বসে এখানে খাচ্ছেন। সবাই কিন্তু এখানে মাটিতে বসেই খাবার খান। এখানে কে বড় কে ছোট সেটার কোনো এখানে বিচার হয় না। সবাই একসাথে বসে মাটিতে বসে এরকমভাবে দাদু প্রসাদ খান। তো এইরকম এত বড় নাট মন্দিরে এরকম 3-4টে ব্যাচ পুরো খায়, এর থেকেও বেশি হয়তো। বাচ্চাগুলো তো খুব আনন্দ, ওরা তো সেরকমভাবে দেখতে পায় না।
তো খুবই আনন্দ হয়ে গেছে। তো এরপর আমরাও খেতে যাচ্ছি। এখন প্রায় ওই 3:30 4টে বাজে। তো আমরাও এরপর যাচ্ছি খেতে। তো মাকে বলছিলাম যে বাড়িতেই এনে দিচ্ছি, মা যদি নিচে বসতে না পারে। কিন্তু মা বলল, "না, না তোমরা আছো চলো, আমিও তোমাদের সাথেই যাই। ওখানে গিয়েই একটু তোমাদের সাথে প্রসাদ খাবো, ভালো লাগবে।" তো এই যে আমরা বাড়ির কয়েকজনই আছি। অনেকগুলো ব্যাচ খাওয়া হয়ে গেছে। অনেক মানে ওই প্রায় 12:30 1টা থেকে খাওয়া-দাওয়া স্টার্ট হয়েছে। এখন প্রায় 3:30 4টে বাজে। আর জানেন তো বাচ্চাগুলোও এখনো পর্যন্ত খায়নি। ওদেরকে বললাম যে, "চল তোদেরকে খাইয়ে দিয়ে আসি।" বলল, "না, না তোমাদের সাথেই খাবো।" তো দেখুন বাচ্চাগুলো কি আনন্দের সাথে খাচ্ছে বসে। আর আজকে আমি যে শাড়িটি পরেছি ওটি আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো আপনারা জানাবেন শাড়িটি কেমন লাগছে। আমার মায়ের শাড়ি পরতে খুব ভালো লাগে। আমি এখানে এলেই মায়ের শাড়ি পরি। আর এরপর হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা দাদুর ভোগটা আমাদের বাড়ি থেকেই যায়। এমনিতেও দাদুকে দুবেলা ভোগ দেওয়া হয়, দুপুরবেলা, রাত্রেবেলা। আগে মাই দিতেন, আমার বিয়ের পরেও দেখেছি। কিন্তু এখন মায়ের বয়স হয়ে যাওয়াতে মা আর পারেন না, তাই একজনকে ব্যবস্থা করা হয়েছে। ওনারাই দুপুরবেলা আর রাত্রেবেলা দাদুকে ভোগ দিয়ে আসেন। তো এই যে আমি এখন যাচ্ছি দাদুকে ভোগ দিতে। আমারও খুব ভালো লাগছে, এবারে এসে দাদুকে রান্না করে খাওয়াতে পারিনি। তো যাই হোক আজকের দিনটাতে করলাম, দাদুকে খাওয়াতে পারবো নিজের হাতে রান্না করে, এটা খুবই আনন্দ লাগছে। এই যে দাদুর মন্দিরে চলে এসেছি। আর ওইদিকে যে দেখালাম আপনাদেরকে যে স্টেজ হচ্ছে, ওখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু পরেই। আর ওই স্টেজটি নতুন বানানো হয়েছে, ওটির উদ্বোধনও হবে আজকে। তো চলুন দাদুকে আমরা খাবারটা দিয়ে দিই। আর জানেন তো দাদুকে খাবার দিয়ে তারপর দাদুর দরজাটি বন্ধ করে আমরা সবাই বাইরে বেরিয়ে যাই কিছুক্ষণের জন্য। আর জানেন কাল বাদ দিয়ে পরশু আমাদের আবার সেই ফিরে যাওয়া। তো খুবই মন খারাপ হচ্ছে, তবে আজকের দিন আর মন খারাপ করতে চাইনি। এই যে দাদুকে বললাম, "দাদু ভুল ত্রুটি মাফ করে তুমি গ্রহণ করো খাবারটুকু।" আর এই যে আমার ছোট মেয়েকে ডেকে নিয়ে গেছে ওখানে সবাই, যে এই যে স্টেজটির উদ্বোধন হবে, চলো তুমি ফুলের থালাটি হাতে নিয়ে ওপরে ওঠো। আর ও তো বুঝতে পারছে না, দেখুন মাথাতে যে ক্যাপটি পরে আছে একদম এলিয়েনের মতো লাগছে দেখতে, যেন ছোট্ট একটা এলিয়েন ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে ফিতে কাটা হচ্ছে, আর একটু পরে শুরু হয়ে যাবে অনুষ্ঠান। আর এই যে আঙ্কেল, এই আঙ্কেল প্রদীপ জ্বালাচ্ছেন। তো খুব জমজমাটভাবে কাটে আজকের দিনটি আমাদের। প্রত্যেক বছর 8 জানুয়ারিতেই এই অনুষ্ঠানটি হয়। তো দেখুন এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। ভজুডিরই মেয়ে নাচ করছে, খুব সুন্দর নাচ করেছে শিবতাণ্ডব। কিন্তু আমি পুরোটা দিতে পারছি না কপিরাইটের ভয়ে। বাচ্চাটিও খুব সুন্দর নাচ করেছে। আর দাদার গান দিয়ে শুরু হয়েছে আজকের অনুষ্ঠান। আর এখানে মা আমি সবাই বসে আছি, অনেকেই এসেছে, মাও এসছে। মা আমরা আছি তাই এসছে, নাহলে কোনো বছর মা আসে না। দেখুন কি সুন্দর নাচ করছে মেয়েগুলো। চলুন এরপর টাবুর গান শোনাই। আর এই যে আমাদের মনুদি, ময়নাদি, তাদের ছেলের বউরা সবাই এসছে, আমরা গল্প করছি। মনুদি, ময়নাদি আমার খুব প্রিয় মানুষ দুজন। তো এখানে এসে ওদের সাথে দেখা না হলে একদমই ভালো লাগে না। ময়নাদি যদি এখন চলে গেছে খড়গপুরে, কিন্তু এসেছে, দেখা হয়েছে, এটা এত ভালো লাগছে আমার, আমি তো ভাবিনি যে দেখা হবে। আর এই মনুদি এত মানে ফ্রেন্ডলি না, কি বলবো, খুব হাসি মজাক করে সব সময়, এত হাসি খুশি থাকতে ভালোবাসে আর সবাইকে প্রচুর হাসায়। এই যে এটি হচ্ছে মনুদির ছেলের বউ, আর ওইটি হচ্ছে ময়নাদির ছেলের বউ। বউ দুটিও খুব ভালো হয়েছে। তো ওদের সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। আর এই যে গান গাইছে যে
মহিলাটিকে দেখছেন উনিও আমাদের পাড়ারই বউ, খুব সুন্দর গানের গলা। আজকেই জানা গেল যে ও এত ভালো গান গায়, তাই ওকে স্টেজে উঠিয়ে গান গাওয়ানো হচ্ছে। তো আবার দাদার নাচ শুরু হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিওটি দাদার নাচ দেখতে দেখতেই শেষ করি। আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে একটি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের অনেক মনোবল বাড়ায়। চলুন টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।